তাওরাতকে আল্লাহ কিতাবুল্লাহ বলেছেন, ইনজিলকে আল্লাহ কিতাবুল্লাহ বলেছেন, সাবুরকে আল্লাহ তাআলা কিতাবুল্লাহ বলেছেন, সহিফার কিতাবগুলোকে আল্লাহ তাআলা কিতাবুল্লাহ বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে কিতাবুল্লাহ বলেন না, বলেছেন কালামুল্লাহ। সুবহানাল্লাহ। কালামুল্লাহ মানে কি? কালামুল্লাহ মানে কথা, আল্লাহর কথা। অর্থাৎ কোরআন পড়া মানে কার কথা? আল্লাহর কথা। যে কোরআন পড়বে সে কার সাথে কথা বললো? আল্লাহর সাথে কথা বললো। এই কোরআন এমন একটা দামি কিতাব, এই মাহে রমজান মাসের এত দাম, এত দাম, এত দাম, এত দাম হওয়ার কারণ, এই কারণের মধ্যে একটা কারণ হলো এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, কোরআনের সাথে রমজান লাগছে, বিদায় রমজান বড় দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল ভালো করে শুনেন, কোরআন কেমন একটা দামি কিতাব দেখেন। এই কোরআন যিনি লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে আমার নবীর প্রতি পদার্পণ করেছেন, তার একজন মাধ্যম ছিলেন। ওই মাধ্যম ফেরেশতার নাম হলো কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি? যে ফেরেশতা কোরআন আসমান থেকে জমিনে পদার্পণ করেছেন আমার নবীর প্রতি, মাধ্যম যিনি ছিলেন ওই ফেরেশতার নাম হলো জিবরাইল ফেরেশতা। সমস্ত ফেরেশতাদের ভিতরে জিবরাইল ফেরেশতার নাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার কোরআনের সাথে জিবরাইল ফেরেশতার সম্পর্ক ছিল। এই কোরআনের সাথে জিবরাইল ফেরেশতার সম্পর্ক থাকার কারণে জিবরাইল ফেরেশতা সমস্ত ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গিয়েছে। ভাগ্যে হয়ে সুবহানাল্লাহ। আর যারা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে একটা ফল গাছ লাগায় দিব কে? আল্লাহ। আর যারা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একটা ফল গাছ লাগছে, আরেকটা লাগছে, সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরেকটা লাগছে, সুবহানাল্লাহ। কত বলবেন তত লাগায় দিবেন কে? আল্লাহ। আর যারা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআনের সাথে জিবরাইল ফেরেশতার সম্পর্ক লাগছে, বিদায় জিবরাইল ফেরেশতা সমস্ত ফেরেশতার চাইতে দামি হয়ে গিয়েছে। এই কোরআন নাযিল হয়েছে রমজান মাস, এই বিদায় রমজান মাস দামি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নফল আমল করবেন আল্লাহ তাআলা একটা ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য মনে আপনারা খুশি না বেজার? খুশি। খুশি থাকলে আপনাদের জবান দ্বারা কেন বাইর হইল না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা আপনার আমলনামায় 70টা ফরজের সমতুল্য সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে লাইলাতুল কদরের সাথে সম্পর্ক লাগিয়েছে, বিদায় আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে হাজার মাসের চাইতে বেশি ফজিলত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হইল 1000 মাসের চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। কারণ হলো লাইলাতুল কদরের সাথে কোরআন লাগছে, বিদায় আল্লাহ তাআলা লাইলাতুল কদরের দাম বাড়িয়ে দিয়েছে। এই কোরআন নাযিল হয়েছে পয়গম্বর মুসা, এই কোরআন নাযিল হয়েছে আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদের সরদার বানিয়ে দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন মানে মুরসালিনদের সরদার, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব বান্দা এই কোরআন লেগেছে আমার নবীর সাথে, নবীর প্রতি কোরআন নাযিল হয়েছে, নবীর সিনায় কোরআন লাগিয়েছে, বিদায় আল্লাহ তাআলা নবীর দাম বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দল, কোরআন এমন একটা দামি, এই কোরআন যার সাথে লাগে তাকে আল্লাহ দামি বানিয়ে দেয়। নাবালেগ ছোট্ট একটা সন্তান, 7 থেকে 10 বছর বয়স, 12 বছর বয়স, এই সন্তানের সিনায় যখন কোরআন আসিয়া লাগে তখন এই সন্তানের দাম আল্লাহ তাআলা এত বাড়ান, সারা পৃথিবীর
ভিতরে আল্লাহ তাআলা সন্তানের পরিচয় করায়া দেন। এই কোরআন এত দামি কিতাব, এই কোরআন বাংলাদেশে এসে লেগেছে বিদায় বাংলাদেশের দাম বাড়িয়ে দিয়েছেন কে? এই ছোট্ট একটা বাংলাদেশ কেউ চিনে না, কেউ চিনে না। আগে চিনতে পোশাকের কারণে, তার পূর্ব চিন্ত বাংলাদেশের মানুষ বড় দুষ্ট, দুর্নীতির নামে, চোর গুন্ডার নামে। কিন্তু এই কোরআন বর্তমানের জমানায় শুকরিয়া আলহামদুলিল্লাহ, এই কোরআন সারা বিশ্বের, এই বাংলাদেশ সারা বিশ্বের মানুষ চিনে কোরআনের কারণে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা সন্তান এই বাংলাদেশের ছেলেমেয়ে কোরআনের হাফেজ হয়ে প্রতিযোগিতা দিয়ে সারা বিশ্বে যখন প্রতিযোগিতা হয়, এই বাংলাদেশের ছোট ছোট সন্তানরা প্রথম স্থান অধিকার করে সারা পৃথিবীর ভিতরে। সুবহানাল্লাহ। এজন্য আপনারা খুশি না বেজা? খুশি। খুশি না? খুশি। কোরআনের সে লাগছে কার সাথে? রমজানের সাথে। বিদায় রমজানের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ রমজানের দাম বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও বিশ্ববাসী মানব মণ্ডলী শোন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি রোজা ফরজ করে দিয়েছি। আল্লাহ বলেন, হে মুমিনের দল, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের প্রতি ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছি। আল্লাহকে বলি, আল্লাহ রোজা কেন ফরজ করেছেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। উম্মতের দল তাকওয়া কাকে বলা হয়? আল্লাহ বলেন, তাকওয়া বলা হয় যে মুমিনের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যখন সে কাজ করে কেউ দেখে না, অন্তরের ভিতরে এমন একটা জিনিস বসে না যে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? কেউ দেখে না, একজন দেখে, তিনি হলেন আমার আল্লাহ। আর যার অন্তরে থাকবে তাকওয়া, তাকেই বলা হয় মুত্তাকি। আর মুত্তাকিনদের জন্য এই আল্লাহ রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য জান্নাত রেখেছেন। আবার মুত্তাকিনদের ভিতরে যারা রমজানের রোজা রেখে তাকওয়া অর্জন করবে, ওই মুত্তাকিনদের জন্য আল্লাহ বিশেষভাবে একটা জান্নাত রেখেছেন। ওই জান্নাতের নাম হলো জান্নাতুর রাইহান। সুবহানাল্লাহ। রাইহান নামক দরজাতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন এই যে রোজা যাইতেছে, রোজা মানতেছি, রোজা রাখতেছি, কিন্তু তাকওয়া অর্জন করে মুত্তাকি কি করতেছি না, হইতে সিনা। কারণটা কি? কারণ আছে না নাই? এক রমজানের রোজা রাখিয়া, এক রমজানের 30টা দিন রোজা রাখিয়া যে আল্লাহর গোলাম 30টা দিন রোজা রাখবে, অবশ্যই অবশ্যই সে মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। কি হবে? কারণ আপনারা মুসলমান, আল্লাহ আপনাদের জন্য কি বানাইছেন? জান্নাত না জাহান্নাম? জান্নাত। জান্নাতে যাইতেছেন না জাহান্নামে যাইতেছেন? জান্নাতে। মুসলমান বলে জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাইতে হলে মুত্তাকিনদের ছাড়া জান্নাত কারো জন্য বানায় না। আল্লাহ বলছে মুত্তাকিন, মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বানাইছি। আর এই রমজান পায়া যদি আপনি মুত্তাকিন হইতে না পারেন, তাহলে আপনার জন্য তো জান্নাত, আপনার জন্য কি জাহান্নাম। এজন্য জান্নাতে যাইবেন তো এই রমজানের রোজা রাখতে অবশ্যই হবে। কেন হন না? কারণ কি জানেন? কারণ হলো আল্লাহ বলছেন যে এই রমজানের রোজাতে দিছি আমি মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া আমাদের অন্তরে কেন হয় না? তাকওয়া আছে, কিন্তু এই তাকওয়া শেষ পর্যন্ত থাকে না। না থাকার কারণ হলো একটাই, এই এক একটা রমজানের রোজা এক একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। কি এক একটা হয় না? অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আপনি গ্রহণ করেন, খান, সুস্থ হবেন। না পাওয়া খাইলে ভালো হইব না, না পাই এক্সট্রা খাইতে হবে। কি বলেন? অ্যান্টিবায়োটিক খাইতে হইব। এক একটা রমজানের রোজা এক একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। আমরা খেতে পারি না, বিদায় ভালো হই না। এই রমজানের তাকওয়া, আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই? আমাদের সকলের অন্তরে তাকওয়া আছে। কিভাবে তাকওয়া চালু করে দিয়েছে রমজানের শুরুতেই? দেখেন, এই নবীর উম্মতের দল চৈত্র মাসের রৌদ্রের ভিতরে গরম দুপুরের বেলা কলিজাটা শুকাইয়া যায়,
ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি, ঘরের ভিতরে কেউ নাই, ইচ্ছা করলে এক টানে 2 লিটার, ঠিক কিনা বলেন? কিন্তু রোজাদার খায় না, কেউ দেখবে না। রোজাদার খায় না, কেন খায় না? কার ভয়? আল্লাহর ভয়। সে খাইতেছে না, কেউ দেখবে না। একজন দেখবেন, তিনি কে? কেউ দেখবে না, একদম দেখবেন, তিনি আমার আল্লাহ। এইটা যে তো তোমার অন্তরে ফিট হয়েছে, এটাকেই বলা হয় তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া আমাদের কি হয়ে গেল? চালু হয়ে গেল। তাকওয়া কি হয়ে গেল? চালু হয়ে গেল। তাকওয়া চালু হওয়ার পর আমরা মুত্তাকি কেন হইতে পারি না? মুত্তাকি না হওয়ার কারণ হলো 6টা। কয়টা? 6টা। মুত্তাকি না হওয়ার কারণ হলো 6টা। কারণ 6 শর্ত মানিয়ে যে রোজা রাখবো, সেই মুত্তাকি হতে পারবো। সুবহানাল্লাহ। এই যে মসজিদটা আপনারা করছেন, কথাগুলো দামি জন্য বলতেছি, এই যে মসজিদটা আপনারা করছেন, এই মসজিদটা ঠান্ডা রাখার জন্য এই মসজিদের দেখেন 4টা জানালা করছেন। কয়টা? 4টা জানালা করছেন। ওদিকটা আয়না দিলে পুরো টাটকে যাবে না? 4টা জানালা করছেন। রাশিদ ভাই আমার কাছে বলছে আবার এসি ফিট করবো, সেই ব্যবস্থা করে রাখছেন। কি ফিট করবো? এসি ফিট করবো, সেই ব্যবস্থা করে রেখেছেন। এখন এসি ফিট করতে হলে কয়টা এসি লাগবে এই মসজিদটা ঠান্ডা করতে? এই মসজিদটা ঠান্ডা করতে অতিরিক্ত 3টা এসি লাগবে। কয়টা? 3টা বেশি লাগবে না, 3টা এসি লাগবে এই মসজিদটা ঠান্ডা করতে। এই 3টার জায়গায় আমি 3টা না 10টা এসি দিয়া যদি মসজিদটা ঠান্ডা করি, কয়টা? 10টা এসি দিয়া যদি মসজিদটা ঠান্ডা করি, এই জানালাগুলো গ্লাস দিয়ে আটকে দেওয়া হবে। তারপর 10টা এসি যদি আমি ছেড়ে দেই, তাহলে এই মসজিদটা ঠান্ডা 2 মিনিটের বেশি লাগবে না। সেখানে 3টায় ঠান্ডা হয়ে যায়, সেখানে যদি আমি কটা দেই? 10টা দেই, তাহলে কয় মিনিট লাগবে? 1 থেকে 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট সময় লাগবে, পুরো মসজিদটা ঠান্ডা হয়ে যাবে। এই 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, বরং তার উপরে 1 ঘন্টা যদি 10টা এসি ছাড়া হয়, সালাম ফিরাইয়া তারাবি শেষ করিয়া পাশের থেকে মুসল্লিরা বলবে, হুজুর তাড়াতাড়ি এসি ঠান্ডা করে, শীতে কাঁপানি শুকিয়ে গেছে। কয়টা? 10টায় কাঁপানি শুকিয়ে যাইব। এমনকি যদি কারেন্টও চলিয়া যায়, আরো আধা ঘন্টা নামাজ পড়া যায়, মসজিদ ঠান্ডা হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু এই 10টা এসি আমি ফিট করেছি, কিন্তু এই 10টা এসি ফিট করিয়া 3টার জায়গায় 10টা দিছি, কিন্তু এই জানালাগুলো যদি আমি খোলা রাখি, বলেন এই মসজিদ কি ঠান্ডা হবে? যদিও ঠান্ডা হয়, যেরকম ঠান্ডা হওয়ার দরকার ছিল ওরকম হবে? ওরকম ঠান্ডা কি হবে না? হবে না। বরং ঠান্ডা যদি হয়, কারেন্ট চলিয়ে যাইতে দেরি, 1 মিনিটের মাথায় আপনার মাথার থেকে গাম পায়ে পড়তে দেরি হবে না, ঠিক কিনা বলেন? হবে? দেরি হবে? তেমনি ভাবে এই রোজা দিয়েছেন আল্লাহ আপনাকে আমাকে তাকওয়া অর্জন করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, কিন্তু এই রোজাকে হেফাজত করার জন্য, মেইনটেইন রাখার জন্য, কন্ট্রোল রাখার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, এই তাকওয়াকে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা 6টা শর্ত দিয়েছেন। এই 6টা শর্ত মানিয়ে তুমি রোজা রাখবা, তোমার এই তাকওয়া থাকবে, কোশ্চিন কালে এই তাকওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সেই 6টা শর্ত তো আমরা মানি না। 6 শর্ত, 6টা দরজা আমার খোলা, 6টা দরজা খুলিয়া আমি 30টা দিনে রোজা রাখতেছি।